রাষ্ট্র হিসেবে পৃথক হওয়ার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে বৈরিতা দৃশ্যমান। সীমান্তে নিয়মিত সংঘাতের পাশাপাশি একাধিকবার বড় ধরনের যুদ্ধেও জড়িয়েছে দেশ দুটি। সংঘাতের মূল কারণ কাশ্মীর। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ফের দিল্লি ইসলামাবাদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, দুই পক্ষের পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপের কারণে ফের যুদ্ধ বাড়তে পারে। বিশেষ করে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় উত্তেজনা পরিপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসলাম কারের মধ্যে ফোনে কথা হয়েছে। রোববার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনা মন্ত্রীকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ফোন আলাপের উভয় দেশেই পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং একতরফা ও আধিপত্যবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জারির আশা ব্যক্ত করেছেন। ইসহাক দার আরও জানিয়েছেন, পরিস্থিতির উন্নয়ন পর্যবেক্ষণ করতে পাকিস্তান, চীন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেহেলগামে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তকে সমর্থন করে চীন। আশা করি উভয় পক্ষই সংযম প্রদর্শন করবে, একে অপর দিকে এগিয়ে আসবে এবং উত্তেজনা কমাতে কাজ করবে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বলে জানিয়েছে বেইজিং। চীন ও পাকিস্তান এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন সহ সব ক্ষেত্রে গভীর সম্পর্ক সহযোগিতার অব্যাহত রাখবে। চীন ছাড়াও ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরব, ইরান ও মিশরকেও ভারতের সঙ্গে চলা উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।